হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা একটা পুরনো বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা আমরা তামাশা সিনেমাটাতে যে থিমগুলো দেখেছিলাম, ইমতিয়াজ আলীর তামাশা, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন ছিলেন। তো সেই সিনেমাটার যা থিম ছিল বা যা ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন ছিল, সেই থিমটাকেই একটা এলিভেটেড লেভেলে নিয়েছিলেন সেই পুরনো সিনেমাটা। আমি কথা বলছি বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা। তো তার আগে তামাশা সিনেমাটার কথা আমি একটু ছোট করে বলি। তামাশা সিনেমাটা আমার পার্সোনালি যথেষ্ট ভালো লাগে। সিনেমাটা ইনিশিয়ালি বক্স অফিসে তেমন সাকসেস পায়নি, কিন্তু পরবর্তীকালে গিয়ে একটা মেজর কাল্ট ফলোয়িং তৈরি হয়, এখন একটা কাল্ট ক্লাসিক সিনেমা। এবং সেই সিনেমাটার থিম কি ছিল? সেই সিনেমাটার থিম ছিল কি, যে রণবীর কাপুর হি স্ট্রাগলিং উইথ হিজ হোয়াইট কলার এক্সিস্টেন্স। তার যে কর্পোরেট লাইফ আছে, সে একজন আরবান ইউথ, তার একটা কর্পোরেট লাইফ আছে, সে অফিস করে, এই যে হোয়াইট কলার তার এক্সিস্টেন্স, হি স্ট্রাগলিং উইথ দ্যাট, এবং সে তার জীবনের মানে খুঁজে পাচ্ছে না। এবং তার যে ছোটবেলায় তার শোনা যে গল্পগুলো ছিল, যেগুলো তাকে তার ছোটবেলার একজন স্টোরি টেলার, যে টাকা দিলে রামায়ণ বা মহাভারতের গল্প শোনাতো, সে তাকে যে গল্পগুলো শোনাতো সেই গল্পগুলো তাকে হন্ট ব্যাক করছে। এবং ইটস আ ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন অফ আ পার্সন দ্যাট ইজ আনশিওর অ্যাবাউট হিজ এক্সিস্টেন্স অন লাইফ। একটা মানুষ, সে তার জীবনে তার পারপাস কি, সে তার এই যে হোয়াইট কলার এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সটা নিয়ে সে স্বতঃস্ফূর্ত নয়। এক্স্যাক্টলি এই থিমগুলোই আমরা দেখেছিলাম 1996 সালের লাল দরজা সিনেমাটাতে, যেটা ডাইরেকশন দিয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, এবং মেন রোলে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, যিনি অবভিয়াসলি শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবা। তো এই সিনেমাটাতেও না, এত সুন্দর করে ক্যারেক্টারটা ডিকনস্ট্রাক্ট করা হয়েছে। এখানে শুভেন্দু চট্টোপাধ্যায় একজন ডাক্তার প্লে করছেন। তিনি বড় শহরে থাকেন, কলকাতা শহরে, তিনি একজন সাকসেসফুল ডাক্তার। কিন্তু এই তামাশার মতনই তারও ছোটবেলায় তিনি একটা অন্য জায়গায় থাকতেন, চেরাপুঞ্জির একটা জায়গাতে থাকতেন, এবং সেখানে তিনি সেখানে তার একটা কল্পনার জগৎ ছিল, এবং তিনি একটা ছড়া তিনি শুনতেন। সেই ছড়াটা থেকেই লাল দরজা সিনেমার নামটা আসছে। তো সেই ছড়াটা তাকে হন্ট ব্যাক করছে, সেই ছোটবেলার ইমেজ তাকে হন্ট ব্যাক করছে। এবং শুভেন্দু চ্যাটার্জি, তিনি কিন্তু এই যে আরবান এক্সিস্টেন্সটা অ্যাজ আ ডাক্তার, তিনি কিন্তু স্ট্রাগল করছেন। তার এই যে তার যে ছোটবেলার যে ভিশন, অন্য একটা পৃথিবীর, অন্য একটা অন্য একটা মিলিউর, একটা খোলা জায়গা, গ্রাম, সেখানে কল্পনার জগৎ, সেগুলো তাকে হন্ট ব্যাক করতে থাকছে। এবং এত সুন্দর ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন, এখানে কিন্তু শুভেন্দু চ্যাটার্জিকে পুরোপুরি অ্যাজ আ ফ্লড ইন্ডিভিজুয়াল দেখানো হয়েছে। তার বিয়ে আর কি, তার স্ত্রী তার সাথে অসন্তুষ্ট, সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সে তার ছেলেকে পেটায়, এবং পুরোপুরি এমন একটা ক্যারেক্টার যে তার যে লাইফের যে গ্রাস্প আছে সেটা হারিয়ে ফেলছে। এবং আস্তে আস্তে তার যে এই যে ছোটবেলায় সে যে পৃথিবীটাতে থাকতো, তার যে কল্পনাগুলো ছিল, সেগুলো তাকে হন্ট ব্যাক করতে থাকছে। এবং এই সিনেমাটার মধ্যে বিভিন্ন ডার্ক হিউমারও আছে, যে তার সিনেমাটার সেকেন্ড যে মেন ক্যারেক্টার, সেটা হচ্ছে যে শুভেন্দু চ্যাটার্জি, যিনি ড্রাইভার প্লে করছেন, একজন বাংলাদেশি অভিনেতা, নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো সেখানে ডার্ক হিউমারও আছে, যে সে কি করছে, সে তার গাড়ির তেল চুরি করে আর কি বিক্রি করে দিচ্ছে। সে আবার 2-3টে বিয়ে করেছে, এবং প্রত্যেকে হ্যাপি, 2 বা 3জনকে বিয়ে করেছে, প্রত্যেকে জানে, নাম ভাঁড়িয়ে নয়, ফ্রড না, প্রত্যেকে হ্যাপি। এবং সেটা দেখে শুভেন্দু চ্যাটার্জি কোয়েশ্চেন করছে যে এরা তো হ্যাপি আছে, আমি কেন হ্যাপি নই? তো একটা ডার্ক হিউমারের ব্যাপারও আছে। সিনেমাটাকে আমি যদি একটা কথায় ডেসক্রাইব করি, ইট ইজ আ বিউটিফুল এক্সামিনেশন অফ হিউম্যান এক্সিস্টেন্স। তার ছোটবেলাটা কেটেছিল একটা মুক্ত পরিসরে, যেখানে তার কল্পনার কোনো কল্পনার কোনো লিমিটেশন ছিল না। সেখানে সে ছড়াটা শুনতো, যে ছড়াটা তাকে বারবার করে হন্ট ব্যাক করছে। এবং পরবর্তীকালে যে তার যে আরবান এক্সিস্টেন্সটা অ্যাজ আ ডক্টর, সেটা কিন্তু সে মানিয়ে নিতে পারছে না, এবং পুরোপুরি তার হি ইজ লুজিং দ্য গ্রাস্প অফ হিজ লাইফ। আবারও তামাশার মতনই কিন্তু গল্পটা, বাট এখানে যে ক্যারেক্টার ডিকনস্ট্রাকশনটা করা হয়েছে, সেটা অনেক বেশি ডিপ। এটা হিউম্যান সাইকির অনেক ডিপে যায়। তো লাল দরজা সিনেমাটা খুব সুন্দর সিনেমা, বিউটিফুলি সিনেমাটোগ্রাফড। এবং আরও একটা কথা বলতে হবে, যে বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমা আমি জানি না কতজন দেখেছেন। তো যারা দেখবেন, বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমায় কিন্তু সেগুলো খুবই খুবই কম বাজেটের সিনেমা হতো, বাট দে ওয়ার টেকনিক্যালি রিয়েলি ওয়েল মেড। শুধুমাত্র থিমেটিক্যালি বা ডাইরেকশন ওয়াইজ না, টেকনিক্যালিও দিস মুভিজ ওয়ার রিয়েলি ওয়েল মেড। এবং এখানেও
মানে প্রচুর ড্রিম সিকোয়েন্সেস আছে, প্রচুর সিনস আছে যেটা হ্যালুসিনেট করছেন, এবং তার কোথাও গিয়ে তার যে কল্পনার জগৎ এবং তার যে বাস্তবের জগৎ সেটা কোথাও গিয়ে মিশে যাচ্ছে। তো সেই সিনগুলো অসম্ভব সুন্দর দেখানো হয়েছে। এবার আপনি ভাবুন তামাশা বেরিয়েছে 2015-তে, সেটা কত বড় বাজেটের সিনেমা, একটা বলিউডের সিনেমা, তাদের রিসোর্সেস এত গুণ বেশি, এত বেশি বাজেট, তো তারা যেটা দেখাতে পেরেছে, অবভিয়াসলি টেকনিক্যালি আমি কম্পেয়ার করবো না, বাট সেটা যে প্রেজেন্টেশন, যে সিনেমা মানে সিনের স্টেজিং এত সুন্দর করে দেখানো, ড্রিমস আর রিয়ালিটিটা মিশে যাচ্ছে, খুব সুন্দর সিনেমা। ইটস আ বিউটিফুল এক্সামিনেশন অফ হিউম্যান এক্সিস্টেন্স। একজন মানুষ যে ছোটবেলায় একটা মুক্ত পরিসরে ছিল, যেখানে তার কল্পনার কোনো বাধা ছিল না, এবং পরবর্তীকালে সে আরবান মিলিউতে এসে সে সেটা মানিয়ে নিতে পারছে না, এবং তার লাইফ পুরোপুরি কি বলবো, হি ইজ কমপ্লিটলি লুজিং কন্ট্রোল অফ হিজ লাইফ। খুব সুন্দর সিনেমা, বিউটিফুল এক্সামিনেশন অফ হিউম্যান কন্ডিশন, খুব সুন্দর ক্যারেক্টার ডিকনস্ট্রাকশন। সিনেমাটা দেখতে পারেন, লাল দরজা। আমি যখন সিনেমাটা ফার্স্ট দেখেছিলাম তখন সেটা ইউটিউবে অ্যাভেলেবেল ছিল, আমি এখন দেখলাম ইউটিউবে অ্যাভেলেবেল নেই, আমি ডেইলি মোশন থেকে দেখলাম, অফ অল প্লেসেস। তো আপনারা সিনেমাটা দেখুন, খুব সুন্দর সিনেমা। এই সিনেমাগুলো নিয়ে কোনো কথা হয় না, কোনো ইন্ট্রোস্পেকশন হয় না। তো লাল দরজা বুদ্ধদেব দাশগুপ্তের। আর আমার সিনেমাটা মানে আমার রিভিউটা কেমন লাগলো জানাবেন, এবং বিশেষ করে আমি এই সিনেমাটা রেকমেন্ড করবো তাদেরকে যাদের তামাশা সিনেমাটা ভালো লেগেছিল, কারণ এটা কিন্তু তামাশার সাথে ভীষণভাবেই সিমিলার, মানে তামাশার যে থিমটা আছে সেটাকেই একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক বা কমেন্ট করতে পারেন, হেল্প হবে। নতুন চ্যানেল, ধন্যবাদ, টেক কেয়ার।